আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে কোরআন পড়েছেন? আপনাদের মধ্যে অনেকেই হয়তো পড়েছেন, আবার অনেকে হয়তো পড়েন নাই। একটা প্রশ্ন করতে চাই যে কোরআন আপনাদের কেন পড়া দরকার? সুবহানাল্লাহ, আমি যখন মরিতানিয়াতে প্রথম আসি, যখন আমাদের এই ভিলেজে প্রথম আমি উপস্থিত হই, তখন আমার সাথে আমাদের ভিলেজের যেই প্রধান, তার সাথে একটা মিটিং হয়। মিটিংটা হয়েছিল সাহারায়, মানে মরুভূমিতে। ওনাকে আমি জানিয়েছিলাম যে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, তো আমাকে একটু সময় দিবেন। তো উনি সুবহানাল্লাহ, উনি বললেন ঠিক আছে, এশার পর মসজিদের বাইরে আমার সাথে দেখা করো। তো আমি এশার সালাহ পরে মসজিদের বাইরে দাঁড়িয়েছিলাম। উনি আসলেন, উনি আমার হাত ধরলেন, হাত ধরে হাঁটা শুরু করলেন। আহ, হাঁটতে হাঁটতে আমরা ভিলেজের বাইরে চলে আসলাম এবং মরুভূমিতে হাঁটা শুরু করলাম। তখন বাজে রাত 10:45 অথবা 10টা। তো আমি তাকে অনেকগুলো প্রশ্ন করেছি। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে যেহেতু আমি নতুন, আমার কি ধরনের পড়াশোনা করা উচিত। তো উনি আমাকে উত্তর দিলেন যে তোমার উচিত 50% সময় কোরআনকে দেয়া, আর বাকি 50% সময় আরবি। কেন? কোরআন তোমার জীবনে অনেক নিয়ে আসবে, বারাকা নিয়ে আসবে, প্রচুর পরিমাণে বারাকা নিয়ে আসবে। আর আরবি তোমাকে ইসলামের যেই নলেজ, ইসলামের নলেজে অ্যাক্সেস দিবে। আরবি ছাড়া ইসলামিক নলেজ যে অ্যাক্সেস পাওয়া সম্ভব নয়। উনি এই পরামর্শ দিলেন। তো সেই থেকে শুরু, আলহামদুলিল্লাহ এখনও আমি সেটাই মেনটেন করতেছি। 50% আমার সময় অতিবাহিত হয় কোরআনের মাধ্যমে, আর বাকি 50% সময়, অ্যাকচুয়ালি 50%-এরও কম, আরবি পড়া হয়। আব্বুকে দেখতাম সুবহানাল্লাহ ছোট কাল থেকে, এবং আমার মনে নাই যে এমন আমি কখনো দেখেছি কিনা যে ফজর নামাজের পর উনি যে কাজটা সর্বপ্রথম করতেন সেটা হচ্ছে যে উনি কোরআন নিয়ে বসতেন, তাফিমুল কোরআন নিয়ে বসতেন, এবং তাফিমুল কোরআনের একটা অংশ পড়তেন, জোরে জোরে পড়তেন, এবং জোরে জোরে পড়ার পর ওটার অর্থ এবং তাফসির দুইটাই উনি জোরে জোরে পড়তেন। এবং কখনো কখনো এমন দেখতাম উনি একই সূরা, একই পোর্শন বারবার পড়তেছেন। কেন করতেন এটা আমি জানি না, কিন্তু উনি বারবার বারবার একই সূরা, একই একই জায়গা থেকে পড়তেন সুবহানাল্লাহ। এরপরে আবার দেখতাম যে কয়েক মাস পর উনি মুভ অন করছেন। তো আজকে আব্বু নাই, কিন্তু যেটা হবে, আব্বুর মাথার পাশে কবরে উনি যেই কোরআন প্র্যাকটিস করতেন, এই কোরআন ওনার পাশে গিয়ে দাঁড়ায় যাবে। এবং যখন কোনো আযাব এর ফেরেশতা আসবে, তখন এই কোরআন তার সাথে, ওই আযাবের ফেরেশতার সাথে ফাইট করবে। চিন্তা করেন, আজকের দিনটা যদি আপনার শেষ দিন হয়, আজকের দিনটা যদি এমন হয় যে আজকে আপনি মারা যাবেন, আগামী যে সালাহ আছে এই সালাহ এর পূর্বেই আপনি মারা যাবেন, তাহলে আপনার সর্বশেষ দিনটা কেমন হবে? আপনার সর্বশেষ দিনটা এমন হবে যে আপনি আপনার সর্বশেষ দিনটা আল্লাহর জন্য অতিবাহিত করলেন। আপনার সর্বশেষ দিনটা আপনি আল্লাহর কোরআনের সাথে অতিবাহিত করলেন। এবং আশা করা যায় যে এই কোরআন আপনার সাথে কবরে যাবে। এই কোরআন, এই যে আজকে যেটা পড়লেন, সেটা আপনার সাথে কবরে যাবে। আপনার সাথে কোনো টাকা পয়সা যাবে না।
আপনার সাথে আপনার সন্তান সন্ততি যাবে না, আপনাকে কেউ মনে রাখবে না। কিন্তু এই যেই কোরআন, যেই সময়টা আপনি কোরআনকে দিচ্ছেন, এই কোরআনটা আপনার সাথে কবরে যাবে। আপনি এই জন্য কোরআন পড়বেন। আজকে কোরআন পড়েন, কোরআন অর্থ সহ পড়েন, বুঝে পড়েন, কোরআন জীবনে বাস্তবায়নের জন্য পড়েন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।